Nozul Academy online class. A very good afternoon to the Honorable Head Sir, senior teachers and my dear students. At the very beginning of my class, first of all, take my salam and cordial love. I would like to thank you all, especially who have decided to start online classes for the betterment of our students. I hope you are well at home by the grace of Almighty Allah. I am here today to take a class on English second paper for the students of class 7. Now I am going to start a presentation on my topic. The topic of my presentation is basic English grammar. Basic English grammar. Dear students, our time is very limited, so you are ready to be our topic today. Now I start my class. Basic English grammar, English second paper. প্রথমে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার থেকে কিছু আলোচনা করব আজকে। যেহেতু আমরা গ্রামার পড়ব, সেজন্যই প্রথমেই বেসিক সম্পর্কে আমাদের কিছু আলোচনা প্রয়োজন। বেসিক ইংলিশ গ্রামার থেকে আমরা প্রথমেই যে বিষয়গুলো পাই সেগুলো হচ্ছে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আরেকটা বিষয় লেটার। দেখতে পাচ্ছ আমরা আজকের টপিকগুলো আমি বোর্ডে লিখেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে এই ক্লাসটা নোট করার জন্য রেডি হও। প্রথমেই বেসিকের মধ্যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সর্বপ্রথম যে জিনিসটা আমরা শিখি সেটা হচ্ছে লেটার। লেটার থেকে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্স পাই। তো আজকে আমরা ধারাবাহিকভাবেই লেটার এবং এর পরে ধারাবাহিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শেষ করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই। আমরা জানি ইংলিশে 26টি লেটার রয়েছে, এ থেকে জেড পর্যন্ত, 26 লেটার্স। এই লেটারগুলোকে আমরা এর মধ্যে দুটি ভাগ পাই। এটা হচ্ছে ভাওয়েল মানে স্বরবর্ণ, আর একটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ।
আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ, এবং বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। বাকি যে লেটারগুলো আছে দ্যাট মিন্স 21 লেটার্স, রেস্ট অফ দ্য আদার লেটার্স। আরেকটা পার্ট আমরা এখানে পাই, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলগুলো হচ্ছে দুইটি, ডব্লিউ এবং ওয়াই। এই দুটিকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। আমরা এই বিষয়ে আগে আমরা জানবো যে হোয়াট ইজ ভাওয়েল, হোয়াট ইজ কনসোনেন্ট অ্যান্ড হোয়াট ইজ সেমি ভাওয়েল। এই বিষয়টা আমরা জানবো এখন। তো আশা করি তোমরা এই পর্যন্ত লিখেছ। পরবর্তী বিষয়ে আমরা যাই। প্রথমে জানবো হোয়াট ইজ ভাওয়েল। A letter which is pronounced without the help of other letters that is called vowel. A letter যে বর্ণ which is pronounced without the help of other letters that is called vowel. যে বর্ণগুলো ইংরেজিতে যে সকল বর্ণগুলো দ্যাট মিন্স এ, ই, আই, ও অ্যান্ড ইউ, এই 5টি বর্ণ আমরা যখন উচ্চারণ করি তখন আদার্স যে লেটার্সগুলো আছে, যেমন অন্যান্য সকল বর্ণগুলো যে ওই বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, এজন্যই এটাকে বলা হয় ভাওয়েল। অন্যদিকে কনসোনেন্ট, a letter which is তো কনসোনেন্টের সংজ্ঞাগুলো আমরা দিলাম এখানে। দেখো, এ লেটার হুইচ ইজ প্রনাউন্সড উইথ দ্য হেল্প অফ আদার লেটার্স দ্যাট ইজ কল্ড কনসোনেন্ট। তার মানে এই 5টি লেটার ব্যতীত অন্য যে সকল লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো আমরা যখন উচ্চারণ করি তখন দেখবে যে এই 5টি বর্ণের সাহায্য নিয়েই এগুলো উচ্চারণ করতে হয়, এজন্য এটিকে কনসোনেন্ট বলা হয়। যেমন দেখো, বি, বি একটা কনসোনেন্ট। এটা যখন আমরা উচ্চারণ করি তখন বি উচ্চারণ করলে আরেকটা লেটারের সাহায্য লাগছে, যেমন ই, ই একটা ভাওয়েল। এই জন্য সংজ্ঞাটা বলা হয়েছে কি, এ লেটার হুইচ ইজ প্রনাউন্সড উইথ দ্য হেল্প অফ আদার লেটার্স দ্যাট ইজ কল্ড কনসোনেন্ট। কনসোনেন্ট যখন আমরা উচ্চারণ করি তখন ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয়, এজন্য এগুলোকে বলা হয় কনসোনেন্ট। আমি আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। তোমরা কনসোনেন্টগুলো নিজে নিজে উচ্চারণ করে দেখবে, যে কোনো কনসোনেন্ট উচ্চারণের সময় একটা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়ে থাকে। আসো আমরা পরবর্তী বিষয়ে যাই। যেমন বি, সি, সি উচ্চারণ করে দেখো, সি, ই, সি উচ্চারণ করলে কি আসতেছে, ই, সি প্লাস ই ইকুয়াল টু সি। এরকম ডি, ডি উচ্চারণ করলেও ই আসতেছে। এফ, এফ উচ্চারণ করলে আগে এ আসতেছে, যেমন এফ। ডি উচ্চারণ করলে আমরা দেখব এখানে আমরা
ই পাচ্ছি, তার মানে যে কোনো কনসোনেন্ট উচ্চারণের সময় সাথে একটা ভাওয়েলের সাহায্য নিচ্ছে। তবে এখানে উচ্চারণের সময় লক্ষণীয় বিষয়, ভাওয়েলটা কখনো পরে আসতেছে এবং কখনো কখনো আগেও আসতেছে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমাদের ইংলিশ গ্রামারে আর্টিকেল যে অধ্যায়টা আছে সেই সময় আমাদের এই বিষয়টা প্রয়োজন লাগবে। আসো আমরা পরবর্তী বিষয়ে যাই, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল বলতে আমরা ডাব্লিউ এবং ওয়াই কে বুঝি। তো ডব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল, দ্যাট মিনস সেমি ভাওয়েল মানে হচ্ছে হাফ ভাওয়েল অ্যান্ড হাফ কনসোনেন্ট। হাফ ভাওয়েল, হাফ কনসোনেন্ট। এই বিষয়ে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। ডাব্লিউ এবং ওয়াই কখন ভাওয়েল এবং কখন কনসোনেন্ট হিসেবে আমরা এটাকে আইডেন্টিফাই করব। ডাব্লিউ এবং ওয়াই যখন শব্দের শেষে অথবা মাঝে বসে তখন সেটা ভাওয়েল। সেমি ভাওয়েলের ব্যাপারে আমাদের এই দুটা বিষয় মনে রাখতে হবে। ডাব্লিউ এবং ওয়াই যখন শব্দের শুরুতে বসে তখন কনসোনেন্ট, ডাব্লিউ এবং ওয়াই যখন শব্দের শেষে অথবা মাঝে বসে তখন সেটা ভাওয়েল। যেমন উদাহরণের মাধ্যমে দেখি আমরা, যেমন ধরো হোয়াট, এখানে এই ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট কারণ এটা শব্দের শুরুতে বসেছে। যেমন হোয়াই, এখানে আমরা দুইটা শব্দই পাচ্ছি, ডাব্লিউ এবং ওয়াই। এই ক্ষেত্রে তোমাকে কেউ জিজ্ঞাসা যদি করে এটা এখানে ডাব্লিউ কি এবং ওয়াই কি, তো এখানে ওয়াই যেহেতু শব্দের শেষে এই জন্য এটা ভাওয়েল এবং শুরুতে হওয়ার কারণে এটা কনসোনেন্ট। এভাবে আমরা আরো উদাহরণ দেখি, যেমন ইয়ার, ইয়ার এখানে ওয়াই হচ্ছে কনসোনেন্ট কারণ ওয়াইটা শব্দের শুরুতে। এইখানেও ডাব্লিউ এবং ওয়াই, ডব্লিউটা শব্দের শেষ হওয়ার কারণে ভাওয়েল এবং এইখানে ওয়াইটা শেষ হওয়ার কারণে ভাওয়েল এবং ডাব্লিউ মাঝে হওয়ার কারণেও এটা এখানে দুটাই ভাওয়েল। সো আশা করি তোমরা ভাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড সেমি ভাওয়েল সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটা এই ক্লাস থেকে পেয়েছো। আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমরা ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল টপিকটা দেখলাম। ইংরেজিতে লেটার মানে বর্ণ, এখানে 26টা বর্ণ আছে এটা জানলাম। এখন আমরা সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ এ সেন্টেন্স এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ এ সেন্টেন্স। সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য। তার আগে একটা বিষয় ছিল ওয়ার্ড। ওয়ার্ড কি? ওয়ার্ড এবং সেন্টেন্স। ওয়ার্ড মানে আমরা জানি শব্দ। দেখো লেটার থেকে আমরা লেটার সম্পর্কে জানলাম, লেটারের বিভাজন, যেমন লেটার, ভাওয়েল, কনসোনেন্ট এবং সিম্বল জানলাম। এখন লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স কিভাবে হচ্ছে। ওয়ার্ড, সাপোজ আমরা একটা এখানে GOOD, এটা একটা ওয়ার্ড। কারণ ওয়ার্ড এটা একটা অর্থ রয়েছে, গুড। গুড মানে ভালো। ওয়ার্ড কি? কতগুলো এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ হয় তখন তাকে শব্দ বলে বা ওয়ার্ড বলে। আমরা ইংরেজিতে 26টা বর্ণের মধ্যে 2টি বর্ণ রয়েছে, যেমন আই এবং এ। দেখো এই 2টি বর্ণের আলাদা অর্থ রয়েছে। আই অর্থ আমরা জানি আমি, এ অর্থ হচ্ছে একজন বা এক। 26টা বর্ণের মধ্যে এই 2টি বর্ণেরই আলাদা অর্থ রয়েছে। এজন্য এই দুটিকে আমরা প্রথমে লেটার এবং ওয়ার্ড বলতে পারি। আই এবং এ প্রথমে ওয়ার্ড, প্রথমে বর্ণ, তারপরে এটাকে আমরা শব্দ বলতে পারি, কারণ এদের নিজস্ব অর্থ রয়েছে। তার মানে ওয়ার্ড কাকে বলে? হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড হতে হলে শব্দের অর্থ হতে হবে, এটি হচ্ছে মেইন শর্ত। যেমন দেখো আমরা যদি পাশাপাশি অর্থহীন কোনো বর্ণ পাশাপাশি লিখে রাখি সেখানে কিন্তু কোনো শব্দ হবে না। যেমন এখন আমরা এই ওয়ার্ড থেকে কীভাবে সেন্টেন্স হয় সেটা দেখব। আই এম এ টিচার। ওয়ার্ড সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার দ্যাট ইজ কল্ড সেন্টেন্স। বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য। দেখো প্রথমে আমরা বর্ণ জানলাম, বর্ণ থেকে কিভাবে শব্দ হলো সেটা দেখলাম। এখন শব্দ থেকে কিভাবে সেন্টেন্স হচ্ছে সেটা দেখছি। তো তোমার হোয়াট ইজ সেন্টেন্স? এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স অর ক্লিয়ার মিনিং, দ্যাট ইজ কল্ড সেন্টেন্স। তার মানে হচ্ছে এক বা দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ কমপ্লিট সেন্স অ্যান্ড ক্লিয়ার মিনিং, পরিষ্কার একটা অর্থ এবং সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ হয়, তখন সেটা হচ্ছে সেন্টেন্স বা আমরা বাক্য বলে থাকি। তো সেন্টেন্সের সংজ্ঞা আমরা জানলাম। এখন আমরা দেখব পার্টস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো অংশ থাকে সে বিষয়ে আমরা আলোচনায় যাব। তো দেখো আমরা দেখতে থাকছি। Rakib is a student of class 7. এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কয়টি অংশ রয়েছে? প্রথমে একটা সেন্টেন্সের মধ্যে আমরা জানি 2টি অংশ থাকে। প্রথমটা হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা অংশ হয়েছে প্রেডিকেট। তার মানে আমরা জানলাম একটা সেন্টেন্সের মধ্যে 2টি অংশ থাকে। ফার্স্টে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি আর প্রেডিকেট কি এই সম্পর্কে আমরা জানবো। সাবজেক্ট কি? সেন্টেন্সে
যার সম্পর্কে বলা হয় সেটাই সাবজেক্ট, এবং সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তার মানে দেখো এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হয়েছে? রাকিব। রাকিব ইজ স্টুডেন্ট অফ ক্লাস 7। এই সেন্টেন্সে আমরা দেখলাম রাকিব হচ্ছে এই সেন্টেন্সের মানে তার সম্পর্কে বলা হচ্ছে। সো এই সেন্টেন্সে রাকিব সম্পর্কে বলা হওয়ার কারণে রাকিব হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং বাকিটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটটা মূলত ভার্ব থেকে শুরু হয়ে থাকে। তাহলে আমরা জানলাম সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সেটাই সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেট। এখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা আরো জানবো যে একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে। একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সাপোজ একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখছি, আই ইট রাইস। আই ইট রাইস এই সেন্টেন্সের মধ্যে দেখো আই হচ্ছে সাবজেক্ট, কারণ সেন্টেন্সে আই মানে একটা পার্সন, তার সম্পর্কে বলা হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি এটা ভার্ব ইট, এটা হচ্ছে অবজেক্ট। এটা কিভাবে অবজেক্ট হলো? অবজেক্ট চিনবার একটা উপায় রয়েছে। সেন্টেন্সে আমরা যখন কি বা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন দেখো এই সেন্টেন্সের মধ্যে আই ইট রাইস, আমি ভাত খাই। তুমি এই সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করো আমি কি খাই, প্রশ্নের উত্তরে আসতেছে রাইস। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। ডিরেক্ট অবজেক্টকে আমরা আবার বস্তুবাচক বলে থাকি। আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন হি লাইকস মি। হি একটা পার্সন, মি একটা পার্সন। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। এই সেন্টেন্সের হি সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটা কিভাবে অবজেক্ট? কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। দেখো এই সেন্টেন্সে তুমি কাকে দ্বারা প্রশ্ন করো, হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। সে কাকে পছন্দ করে? আনসার আসছে মি, আমাকে। তাহলে এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। এটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। তাহলে আমরা এখানে উপরের সেন্টেন্সে আমরা বস্তুবাচক অবজেক্ট পেলাম, এখানে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পেলাম। হি লাইকস মি, এই উদাহরণে মি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এটা আমরা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাচ্ছি? কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা সেন্টেন্সের আরেকটা বিষয় জানলাম। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পরে যে অবজেক্ট থাকে, সেই অবজেক্ট চিনবার উপায় জানলাম। কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, যেটা হচ্ছে বস্তুবাচক, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা বস্তুবাচক এবং এই সেন্টেন্সের মধ্যে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পেয়েছি। তাহলে সেন্টেন্সের এটা একটা পার্ট অফ এ সেন্টেন্স। তো আসো আমরা সময় যেহেতু কম, তো আমরা আজকে যা শিখলাম সেই বিষয়টা একটু সামারি করি, এবং আমরা এই বিষয়গুলো কি কি জানলাম সেই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে হোমওয়ার্কের জন্য কি কি করব সেটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি।
homework for the next class. আমরা প্রথমে জানলাম লেটার সম্পর্কে, তারপরে আমরা জানলাম ওয়ার্ড, আমরা জানলাম ভাওয়েল কি। তাহলে তোমাদের বিষয় হচ্ছে হোয়াট ইজ ভাওয়েল। হোয়াট ইজ কনসোনেন্ট। What is semi vowel? What is word? Number 6. What is sentence? Parts of sentence. Parts of sentence. Parts of sentence. আমরা জানলাম object, object সম্পর্কে জানলাম এবং kinds of object. What is object? Kinds of object. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে জানলাম। নেক্সট ক্লাসে তোমরা, যেহেতু আমাদের সময় খুবই কম, তাই আজকে আমরা আর অন্য বিষয় নিয়ে আলোচনা আগাতে পারছি না। তো তোমরা আগামী ক্লাসে এই বিষয় নিয়ে অবশ্যই হোমওয়ার্ক করবে। থ্যাংক ইউ ফর বিং মি হিয়ার দিস ইভিনিং। থ্যাংক ইউ অল।